চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে ৮ ঘণ্টা থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখায় বন্ধ থাকে যান চলাচল। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। মঙ্গলবার মধ্যরাতে পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর দেকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশের সাথে দুদফা সংঘর্ষ হয়। আহত হয় পুলিশ সহ অন্তত ১৫ জন। ঘটনার জের ধরে সকালে পটিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ওসিকে অপসারণ সহ ছাত্রদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি জানায় তারা। সে সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। শেকড় থেকে শিখরে। রিদওয়ান সিদ্দিকী সহ পটিয়ার ছাত্র সমাজকে তারা প্রকাশ্যে থানার ভিতরে 2 বার হামলা করেছে, রক্তাক্ত করেছে। আমাদের অবস্থান অনড় থাকবে যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ওসিকে অপসারণের সিদ্ধান্ত না আসবে। বিকেলে খুলশী এলাকায় ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পটিয়ার পরিস্থিতি শান্ত হয়ে আসে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুরু হয় যান চলাচল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।